This girl went from posting online to fighting her way into Hollywood. Sydney Sweeney turned fame into power, from playing Cassie in Euphoria to starring in rom-coms like Anyone But You. She's proved her range as an actress. She started like an influencer online, but today, Sydney Sweeney runs Hollywood on her own terms. আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন এবং যদি দেখে থাকেন তাহলে আপনাদের পারার কথা যে কিভাবে আমি এডিটটা করছি এবং আপনাদের অনেক বেশি সহজ হয়ে যায় এডিটটা একটা টিউটোরিয়ালের মাধ্যমে। সো এই এডিটটা আপনি যদি করতে চান সেক্ষেত্রে আপনাদের কিন্তু অ্যাসেটস লাগবে এবং আমি কিন্তু এই অ্যাসেটস গুলি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, গুগল ড্রাইভ থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এবং আপনি যদি ফুল প্রজেক্ট ফাইল চান তাহলে কিন্তু সেটাও আপনি ডাউনলোড করে নিতে পারেন। এবং যারা বাংলাদেশে আছেন তারা কিন্তু সাপোর্ট করে যে লিঙ্ক আছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এবং যারা দেশের বাইরে আছেন তারা কিন্তু যে গামরোডের অ্যাকাউন্ট আছে আমার, এই গামরোডের অ্যাকাউন্ট থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো ভালো থাকবেন সবাই। এরপরে আমি কোনো একটা ভিডিও এডিটিং এর কন্টেন্ট নিয়ে অথবা আবার একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভিডিও থেকে যদি আপনি একটু পরিমাণ লাভবান হয়ে থাকেন অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এইটা কিন্তু আমাদের অনেক বেশি কন্টেন্ট ক্রিয়েট করতে কিংবা ইউটিউবে আরো কন্টেন্ট দিতে কিন্তু উৎসাহিত করে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ওকে, সবার আগে আমাদের এখানে একটা হোয়াইট সলিড নিতে হবে। হোয়াইট সলিড বা অন্য যে কোনো কালারের সলিড আপনি নিতে পারেন। হোয়াইট সলিড নেওয়ার পরে আমরা এইখান থেকে এই রুলার টানতে হবে। এই রুলারটা যদি না আসে জাস্ট এই ট্যাবটা সিলেক্ট করে Ctrl+R প্রেস করলে রুলারটা চলে আসবে। সো এখান থেকে আপনি একটা রুলার টান মেরে এখানে নিয়ে নেবেন এবং এইখানে এডিট পজিশন দিয়ে দিবেন যে 1920। এই রুলারটা একদম অর্ধেক বরাবর এইখানে চলে আসবে, যেহেতু আমার এটা 4K কম্পোজিশন। সো এইটাকেও আমি নিয়ে নিচ্ছি। ওকে, সো একদম মাঝ বরাবর। এখন আমার এখানে 4টা ভাগ হয়ে গেল। সো আমি যে জিনিসটা এখন করব সেটা হইলো, সো এবার একটা আমাকে শেপ নিতে হবে এবং এই শেপটা আমি এখান থেকে রাউন্ড রেক্ট্যাঙ্গেল দিয়ে নিয়ে নিব এতটুকু অংশের সাথে। সো এখান থেকে আমি শেপ লেয়ারটা নিয়ে নিলাম। এরপর আমাদের আরেকটা শেপ লেয়ার ক্রিয়েট করতে হবে, যে শেপ লেয়ারটা এরকম হবে। আমি এখান থেকে জাস্ট একটা লাইন টেনে নিব, ছোট্ট চিকন লাইন। সো এই লাইনটাকে আমার এবার কালারটা চেঞ্জ করতে হবে। সো কালারটা চেঞ্জ করার জন্য আমি এখান থেকে সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট স্ট্রোকটা অফ করে দিব এবং এখান থেকে আমার কালারটা চেঞ্জ করে ব্লু নিয়ে নিতে হবে। সো ব্লু নিয়ে নিলাম। আচ্ছা, ব্লু নিয়ে নেওয়ার পরে এখান থেকে জাস্ট আমার ট্র্যাকমেট যেটা আছে এইটা আমি আমার আগের শেপের সাথে অন করে দিব। সো এইখানে আমার এই জিনিসটা অন হয়ে এরকম থাকবে। ওকে, সো এরপরে আমার যে নিচের শেপটা আছে এই নিচের শেপটাকে আমার ডুপ্লিকেট করতে হবে। সো Ctrl+D দিয়ে আমি ডুপ্লিকেট করব এবং ডুপ্লিকেট করার পরে আমার শেপটা দেখেন উপরে চলে আসছে। আমার এই শেপটা জাস্ট আমি নিচে নিয়ে নিব, এই শেপের আমার ট্র্যাকমেট করা শেপের। আচ্ছা, নেওয়ার পরে এটা জাস্ট ভিজিবিলিটি অন করে দেবো। দেওয়ার পরে আমার এই শেপটা আমি সিলেক্ট করব। করার পরে আমার যেটা করতে হবে এখন, এই স্ট্রোকটা 1 অথবা 2 থাকলে সমস্যা নাই, কিন্তু জাস্ট কালারটা আমার একটু চেঞ্জ করতে হবে। সো কালারটা আমি ব্ল্যাক নিয়ে নিচ্ছি। আচ্ছা, এরপরে আমার যে ফিলটা আছে এই ফিলটা আমি অফ করে দেবো। সো আমার একটা স্ক্রিন লাইক শেপ হয়ে গেল। এরপরে আমার যে জিনিসটা করতে হবে সেটা হইলো আমাকে একটা এখান থেকে মডেল ওর একটা ছবি নিয়ে নিতে হবে। সো আমি এখান থেকে একটা ওর ছবি নিয়ে নিচ্ছি। সো এটার স্কেলটা আমি একটু ছোটো করে নেবো আর একটু, যাতে করে ওটা স্ক্রিনের সাথে একদম ফিট হয়ে যায়। আচ্ছা, যথেষ্ট পরিমাণ ফিট হয়ে গেছে। এরপরে পজিশনটা একটু আমি নিচে নিয়ে নেব হালকা এবং এটাকেও আমি আমার ওই ইমেজের সাথে আমি ট্র্যাকমেট করে দেবো। সো এইটা হলো আমার এই শেপের সাথে আমি ট্র্যাকমেট করে দিলাম। সো এটা আমার ওই শেপের ভেতরে চলে গেল। এরপরে আমার যেটা করতে হবে যে আমার ছোট ছোট কিছু টেক্সট অ্যাড করতে হবে। সো টেক্সটগুলি আমি একটা একটা করে অ্যাড করে নিচ্ছি। সেটা হলো, প্রথমটা হলো সিডনি সুইনি ইজ এ ট্যালেন্টেড অ্যাক্ট্রেস। সো আমি এখানে টেক্সটটা আমি নিয়ে নিছি, এখানে ছোট একদম আছে হয়ে, যেটা দেখা যাচ্ছে না। সো আমাদের এখন যেটা করতে হবে সেটা হলো একটু জুম করে নিতে হবে। আমি 100% করে নিলাম, নিয়ে আমি এখান থেকে জুম করে নিয়ে ফ্রেমটাতে কাজ করব। সো সবার আগে আমার ফ্রেমটা এরকম নিতে হবে এবং এটাকে আরেকটু ছোট করা যায়। তো এরপরে আমি এটাকে ডুপ্লিকেট করে দিব Ctrl+D দিয়ে এবং এইটাকে আমি আরেকটা টেক্সটে কনভার্ট করব, শি স্টার্স ইন ইউফোরিয়া অ্যান্ড দ্য হোয়াইট লোটাস। সো এইটাকে জাস্ট প্লেস করে এইখানে রাখলাম আরেকটা টেক্সট, Ctrl+D, এটাকে জাস্ট কনভার্ট করে এটাকে আমরা টেনে এনে এখানে রাখলাম। সো এরপরে যদি আমরা ফিট টু স্ক্রিন করি আমাদের এই জিনিসটা এরকম দেখাবে। ওকে, সমস্যা নাই। এরপরে আমরা এখন আরেকটা কাজ করব, সেটা হলো আমাদের নতুন একটা কম্পোজিশন নিতে হবে। সো নতুন একটা কম্পোজিশন আমরা নিয়ে নেই। সো এই কম্পোজিশনটা নিব 1080। আচ্ছা, তো আমাদের কম্পোজিশন নেওয়া হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব সেটা হলো একটা আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেব। সো হোয়াইট ব্যাকগ্রাউন্ড না হলে অন্য কোনো একটা কালার সলিড অথবা ব্ল্যাক নিতে পারি। আমরা ব্ল্যাক নিয়ে নিলাম আমি। এরপরে আমি একটা জাস্ট এখান থেকে শেপ নিয়ে নিব। শেপটা কেন নিচ্ছি একটু পরে আপনারা দেখতে পাবেন। এখান থেকে জাস্ট আমি একটা শেপ নিয়ে নিলাম। এরপরে আমার সিডনি সুইনির একটা ইমেজ আছে, এই ইমেজটা আমার এখান থেকে নিতে হবে। আমি ইমেজটা একটু জাস্ট স্কেল করে নিচ্ছি, স্কেল করে নিয়ে নিলাম।
আচ্ছা, এরপরে আমার যেটা করতে হবে সেটা হলো যে আমার এই ইমেজের যে ট্র্যাকমেটটা আছে এটা আমি শেপের সাথে অন করে দেবো, আমার অটোমেটিক্যালি শেপটা এরকম চলে আসবে একটা ফ্রেম আকারের। সো এই ফ্রেম আকারের শেপের নিচে আমি একটা ছোট টেক্সট অ্যাড করবো সিডনি সোইনি নাম দিয়ে। এটা আমি এখান থেকে হোয়াইট কালারের টেক্সট নিতে পারি যাতে করে দেখতে সুবিধা হয়। খুব টেক্সট সাইজটা একটু বড় করতে হবে। তো আমার এখানে এটা হয়ে গেল। এরপর আমার যেটা করতে হবে সেটা হলো আমি ফার্স্ট কম্পোজিশনে আসবো, আসার পরে আমার এই কম্পোজিশন 2টা আমি এখান থেকে টেনে এই জায়গায় নিয়ে আসবো। সো এইখান থেকে এখানে আনার পরে আমার যেটা করতে হবে এই কম্পোজিশনটা আর আমার সাইজ ছোট করতে হবে আগে, হালকা একদম খুবই ছোট করে ফেলি। সো আমার এখানে আমি এটা ফ্রেমের ভিতরে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমার যেটা করতে হবে এটাকে আমি যেহেতু এটা আমার আরো অনেক বড় দেখাচ্ছে এটাকে আমি আরেকটু ছোট করে নেব। সো জাস্ট এরকম ছোট হলেই হবে। আচ্ছা, এরপরে আমার যেটা করতে হবে সেটা হলো এটাকে 3D অন করে দিতে হবে। 3D অন করে দেওয়ার পরে আমি যেটা করবো সেটা হলো আমার যে ওয়াই রোটেশনটা আছে বা জেড রোটেশনটা এগুলো একটু চেঞ্জ করে নিতে হবে। এরকম করে নিলাম। একটা হলো এইটা। সো এইটাকে আমরা আবার টেনে ফার্স্টে এরকম এই জায়গায় রাখতেছি। আগে দেখে নেই কোথায় কোথায় ফাঁকা আছে, এইখানে আছে আর মাঝখানে এইখানে একটা দিব। সো কন্ট্রোল ডি আমি প্রেস করলাম, এইখান থেকে আমি টেনে আরেকটা এইখানে নিয়ে আসবো। সো এইখানে রাখবো একটাকে। সো এইখানে রাখার জন্য আমার যেটা করতে হবে এটাকে হালকা আরেকটু আমি অন্য জায়গায় নিয়ে যাই। এরপরে এটাকে আবার কন্ট্রোল ডি, সো এটাকে আমি সরাই এই জায়গা থেকে নিচে এই জায়গায় নিয়ে আসবো। সো আমার 3টা হয়ে গেল। ক্যামেরা নিতে হবে, ক্যামেরা দিয়ে আমি জিনিসগুলিকে সবগুলিকে অ্যানিমেট করব। তো এই অ্যানিমেটটা করার জন্য আমার যেটা করতে হবে সবার আগে আমার এই ইমেজটাকে অ্যানিমেট করতে হবে। সো এই ইমেজটাকে অ্যানিমেট করার জন্য আমি যেটা করব সেটা হলো এটাকে আগে রিসেট করে নিই এবং একটা ক্যামেরা অ্যাড করি এবং এটাকে সিঙ্গেল নোট ক্যামেরা রাখবো, এটাকে 35 মিলিমিটার। আচ্ছা, এরপরে আমি যেটা করব সেটা হলো একটা নাল অবজেক্ট অ্যাড করব এবং আমি এই নাল অবজেক্ট দিয়ে নাল টু কানেক্ট করে দেবো যাতে করে আমার নাল টু মুভ করলে আমার ক্যামেরা মুভ হয়। সো এখান থেকে আমার যেটা করতে হবে সেটা হলো আমি সবার আগে এখানে 3D অবজেক্টটা অন করে নিই। এরপরে আমার যেটা করতে হবে সেটা হলো এই পুরা কম্পোজিশনটা যেটা আছে এটাকে আমি ক্যামেরার মাধ্যমে জুম করে নিয়ে জাস্ট একটা ফুল কম্পোজিশন হিসেবে এখানে ইউজ করব আগে। সো এইটা হইলো আমার টোটাল কম্পোজিশনটা আমার এরকম থাকবে। সো টেক্সটগুলো একটু চলে গেছে সাইডে, এইগুলো একটু আমি রিভিল করে নিই। সো এই জিনিসটা আমার এরকম থাকবে। এখন আমার যেটা করতে হবে সেটা হলো আমি আগে অডিওটা নিয়ে আসি যে আমার অডিওটা কি বলতেছে। আমি অডিও অনুযায়ী যেহেতু এইখান থেকে আমি সিনটা ক্রিয়েট করব, সো আমি আগে অডিওটা দেখে নেই। সো এই জায়গায় এসে আমার যে ট্রানজিশনটা আছে এই ট্রানজিশনটা আমার ক্রিয়েট হবে। সো এইখান থেকে আমি সবগুলি এখানে যা কিছু আছে কম্পোজিশনের ভিতরে আমার এই কম্পোজিশনে সব কিছু আমি ক্রপ করে দিতে পারি এখনই। তার আগে আমার কিছু আরও জিনিস অ্যাড করতে হবে, তার মধ্যে একটা হলো টেক্সট অ্যাড করতে হবে 2টা। সো এই 2টা টেক্সট আমি অ্যাড করে নেই আগে। এখান থেকে পজিশন, দেন এখান থেকে 3D করে নেব। সো এখান থেকে এই টেক্সটটাকে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি, আমার আরও কিছু টেক্সট অ্যাড করতে হবে। সো এখান থেকে আমি আগে এটা সরায় ফেলি পজিশন দিয়া এবং এটার সাইজ আমার একটু বড় করতে হবে। আচ্ছা, হালকা আর একটু ছোটো করে নেই। এরপরে যেটা করব সেটা হলো এই টেক্সটটা আমি আবার ডুপ্লিকেট করব এবং এই জিনিসটা আমি নিচে নিয়ে আসবো এবার। এবং এই যে এই ফন্টটাকে আমার রেগুলার থেকে একটু বোল্ড করে দিতে হবে এবং এটাকে মাঝ বরাবর রাখবো আমি এবং এটার সাইজটা আর একটু বড় করতে হবে। সো এবার দেখি, হ্যাঁ, জিনিসটা অনেক সুন্দর আসছে। এরপর আমার যেটা করতে হবে সেটা হলো আমার তো এখানে টোটাল এই জায়গাতে আমার ট্রানজিশনটা হবে। সো তার আগে আমার কিছু জিনিস অ্যানিমেট করতে হবে এই ফ্রেমটার ভেতরে। সো চলেন আমরা অ্যানিমেট করি। সো অ্যানিমেট করার জন্য আমি যেটা করব সেটা হলো আমার যে ইমেজটা আছে এই ইমেজটা এটাকে আমি নিচ থেকে উপরে তুলবো। সো নিচ থেকে উপরে তোলার জন্য আমার জাস্ট পজিশনে একটু কি ফ্রেম দিতে হবে। সেই পজিশনে কি ফ্রেমটা এই বরাবর এখানে থাকবে। এরপরে আমি পজিশনে এখানে আরেকটা কি ফ্রেম দিয়ে নেই এবং শুরুতে এই কি ফ্রেমটা আমি একদম নিচে রাখবো। সো এটাকে সিলেক্ট করে F9 প্রেস করে দিলাম এবং দেখি। সো আরেকটু স্লো করে দেই এবং এটারে কি ফ্রেমে নিয়ে যেয়ে একটু স্মুথ করে নিতে হবে। সো এই জিনিসটা একটু স্মুথ হয়ে গেল। এরপরে আমার যেটা করতে হবে, সো বাকি সবগুলো জিনিস আমি একটা একটা করে আমার নিজের মতো করে আমি অ্যানিমেট করব। সো এটা করার জন্য আমার সবার আগে এখানে আসতে হবে। তারপরে আমি এখান থেকে অপটাসিটি ঠিক করে নেব। সো অপটাসিটির জন্য এখান থেকে আমি এটা এখানে আসার পরে আমার এখানে অপটাসিটি 0 থাকবে এবং এর ভেতরে আমার এখান থেকে অপটাসিটি 100% হয়ে যাবে এতটুকুর ভেতরে। সবগুলির আমি F9 প্রেস করে দিই। এরপরে আমার যেটা করতে হবে সেটা হলো আমার এই টেক্সটগুলি যেগুলি আছে এই সবগুলি টেক্সট আমার রিভিল করতে হবে। সো রিভিল করার জন্য আমার এই জিনিসটা এখান থেকে অপটাসিটি রিভিল করতে হবে। এরপরে আবার এখানে যে 100%, সো এগুলো সবগুলিকে ধরে F9 অ্যানিমেট করা শেষ। আমার এখানে এই জিনিসগুলো এরকম আসলো। এরপর আমার যেটা করতে হবে সেটা হইলো যে এখান থেকে আমার গার্ল এবং দিস এই 2টা জিনিস যেটা আসছে এই 2টা জিনিস আমার একটু
কাজ করতে হবে এই দুইটা জিনিসকে নিয়ে। সো এই দুইটা জিনিস আমি নর্মালি টেক্সট অ্যানিমেটর দিয়েও করতে পারি, আবার নর্মাল অ্যানিমেশনও দিতে পারি। সো নর্মাল অ্যানিমেশন আমি দিলে সবার আগে যেটা করবো সেটা হলো যে এখান থেকে আমার টেক্সটগুলি যখন রিভিল হবে, অপটাসিটি যখন আসবে, তো এখান থেকে আমি দুইটা জিনিস অ্যাড করবো। একটা হলো পজিশন। সো এখান থেকে আমার পজিশনটা এই জায়গায় থাকবে, আমি দুইটার কি ফ্রেম আগে অ্যাড করে নেই এবং এই দুইটার কি ফ্রেম এখানে চলে আসবে এবং এই দুইটা কি ফ্রেম আমি এখানে বসায় ফেলবো। আচ্ছা গেল। এবং এই দুইটারে ধরে আমি F9 প্রেস করে দিই। দিসটা সবার আগে উঠবে এবং গালটা সবার পরে। ওকে, এই দুইটা জিনিসে আমি এবার সবগুলো ধরে নিই, ধরে ইউ প্রেস করি এবং এই দুইটা টেক্সটকে আমি সম্পূর্ণ পরিমাণ একদম ইমেজের নিচে নিয়ে আসবো। এতে করে এই দুইটা জিনিস আমার ইমেজের নিচে থাকবে এবং নিচ থেকে ওরা এরকম উঠতে থাকবে। সো তার আগে যে জিনিসটা আমার করতে হবে আরেকবার, সেটা হলো আমার এই জিনিসটাতে অপটাসিটি আগে একটু কাজ করতে হবে। সো অপটাসিটি নিয়ে একটু কাজ করি। সো এই জায়গায় আমার অপটাসিটি 0 থাকবে আর এইখানে 100%। সো এবার দেখি জিনিসটা কীরকম আসছে। দারুণ। এরপরে আমার যেটা করতে হবে সেটা হলো এটাকে আমি জাস্ট ধইরা করে নিলাম। এরপরে আমার শুরুতে এরকম থাকবে আমার পজিশন, দেন এখান থেকে এই বরাবর আমার যে ইয়েটা আসছে এটা আমার আউট হয়ে যাবে এরকম। এই দুটো জিনিসটা F9 করে দিই, F9 করে দিলাম। এরপরে আমি এটা একটু হালকা এইভাবে নিয়ে যাব। সো এবার দেখি পোস্টিং অনলাইন এই টেক্সটটা আমি এখান থেকে এটাকে ডুপ্লিকেট করব, আবার পোস্টিং অনলাইন করে দিলাম। এরপরে আমার এই টেক্সটটাকে আমি আরেকটা জায়গায় নিয়ে যাব সবার উপরে। এখন এই টেক্সটার আমার সাইজ বাড়াতে হবে, পোস্টিং অনলাইন। সো এটাকে আমি একটু বোল্ড করে দিলে দারুণ হবে এবং এটাকে এই জায়গায় রাখবো আমি। এরপর আমি যেটা করবো সেটা হলো এখানে আমার টেক্সট অ্যানিমেটর অ্যাড করতে হবে। সো টেক্সট অ্যানিমেটর অ্যাড করার জন্য এখান থেকে অ্যানিমেটে যাব, পজিশনের পরে এখান থেকে আমার যেটা আনতে হবে সেটা হলো অপটাসিটি। সো অপটাসিটি আমার এখানে 0 থাকবে। পজিশন আমি এই জায়গায় নিয়ে আসবো এবং রেঞ্জ সিলেক্টর আমি এখানে নিয়ে আসতে গেলাম, এই জায়গাতে এটা আমার 0 থাকবে এরকম। এবং কয়েকটা ফ্রেম যাওয়ার পরে এখান থেকে আমার এটাকে 100% করে দেবো আমি। তো এখন দেখি F9 এখন কীরকম লাগতেছে। এই জিনিসটাকে আমার এখন অ্যাডভান্সে যাইতে হবে, বেসড অন ক্যারেক্টার থেকে ওয়ার্ডস। ওকে, দারুণ। এটা আর একটু স্লো করে দিই। হয়ে গেছে। এখন আমার এটার ফার্স্ট অ্যানিমেশন কমপ্লিট আমার টোটালি। এখন যেটা করতে হবে সেটা হলো আমার দ্বিতীয় কম্পোজিশনে যাইতে হবে। সো দ্বিতীয় কম্পোজিশনে আমি এখান থেকে পুরা ক্যামেরাটাকে মুভ করে দ্বিতীয় কম্পোজিশনে নিয়ে যাব। সো দ্বিতীয় কম্পোজিশনে নিয়ে যাওয়ার জন্য আমার যেটা করতে হবে এইখান থেকে আগে, সো এখান থেকে আমার হচ্ছে এটাকে ট্রানজিশন নিয়ে যাইতে হবে, পজিশনটা চেঞ্জ করতে হবে। সো পজিশন এখানে একটা কি ফ্রেম আমি দিয়ে দিলাম এবং এই জায়গায় আমার পজিশন আমি আরেকটা দিয়ে দিব। সো এই জায়গায় আমি চলে গেলাম এখানে। সো এই জায়গাতে যখন আমি আসবো তার আগেই মুভ করানোর জন্য এই জায়গাতে আমার কিছু জিনিস অ্যাড করতে হবে। সো কিছু জিনিস অ্যাড করার ভিতরে প্রথম এখান থেকে আমি একটা জিনিস নিয়ে নেব, সেটা হলো, তো এখান থেকে আমি দুইটা জিনিস এখানে নিয়ে নিলাম। এই দুইটা জিনিস আমার এখন এখান থেকে কাস্টমাইজ করে নিতে হবে একটু। সো এই জিনিসটারে আমি জাস্ট এখান থেকে কালার দিয়ে জাস্ট ফিল করে নেই, ফিল অথবা টিন্ট দেওয়া যাইতে পারে। সো টিন্ট দিয়ে নেই দুটাতে। এরপরে আমি যেটা করব সেটা হলো, আচ্ছা একটা টিন্ট ডিলিট করে দিই আগে। সো এই টিন্টটার আমি আগে কালারটা চেঞ্জ করে নিই। সো এইখানে এটা দেওয়া থাকবে সাদা, এইটাও আমি সেম কালার দিয়ে দেবো। সো এখান থেকে পিক ওয়েভ নিয়ে এখান থেকে এটা করে দিই। আচ্ছা এটা গেল। এরপরে আমার যেটা করতে হবে এই টিনটা কপি করে নিয়ে এসে এটাতে আমি পেস্ট করব। সো আচ্ছা এটা একটু আমি কালারটা বেশি পাতলা করে দিই, দুইটা জিনিস এরকম দেখতে বাজে দেখায়। আচ্ছা কন্ট্রোল পিক ওয়েভটা নিয়ে এখানে দিয়ে দিলাম, দুইটা দুই রকম দেখাচ্ছে। এবার দুইটার সাইজ আমার পজিশনটা চেঞ্জ করতে হবে। একটার পজিশন নিচে, এগুলার 3D অবজেক্ট করে নিয়ে আগে 3D অবজেক্ট করে নেওয়ার সাথে সাথে হারাই গেছে ইয়া থেকে, এটাকে এই জায়গায় নিয়ে আসতে হবে আরেকটা কই। সো এইখানে এটা সমস্যা নাই, এই জায়গায় এটাকে নিয়ে আসলাম। এরপরে আমার যেটা করতে হবে সেটা হলো টু ভিউটা অফ করে দিয়ে সিঙ্গেল ভিউ করে দিয়ে আগে এটারে জাস্ট স্কেল করে নিই একটু হালকা, দেখি এবার কোথায় আছে। ওকে সমস্যা নাই। এবার আমার যেটা করতে হবে সেটা হলো এই দুটার পজিশনটা একটু আমি চেঞ্জ করব। একটার পজিশন আমার এই বরাবর এখানে থাকবে, সো পজিশন এখানে থাকবে এবং এটার আমি স্কেলটা আর একটু বড় করব। ওকে এরপরে আমার একটা রোটেশন অ্যাড করতে হবে। সো জেড অক্ষ বরাবর রোটেশন অ্যাড করতে হবে আমার। জেড অক্ষে দুটা বরাবর দুটা রোটেশন দিয়ে দিলাম। এই দুইটারে জাস্ট এই বরাবর থেকে টাইম না এই জায়গায় নিয়ে আসি এবং এটাকে কিছুক্ষণ এভাবে ঘুরতে থাকবে। এটা এই দুইটা আমি এরকম নিয়ে যাই, দেখি এবার। সো এবার দেখি এই জিনিসটা কীরকম আসছে। ওকে সো এই জিনিসটা এরকম আসছে।
আমি এগুলোকে এখন কোলাপস করে দিব। এরপর আমার যেটা করতে হবে, সো এই জায়গায় আমার একটা শেপ নিতে হবে। সো এই জায়গায় আমি একটা শেপ নিয়ে নিব, শেপ নিয়ে নিলাম। সো এখান থেকে আমার যে শেপটা আছে এই শেপের পিক এটার স্কেলটা ছোট করে নিতে হবে। সো এখান থেকে আমি এই জিনিসটা এরকম রাখলাম। এরপর আমার যেটা করতে হবে সেটা হলো এটাকে এই জায়গায় নিয়ে আসি আমি, ঠিক আছে। এরপর আমার যেটা করতে হবে সেটা হলো এখান থেকে একটা ভিডিও নিয়ে আসতে হবে। এই ভিডিওটা কোনটা, এই ভিডিওটা। সো এই ভিডিওটা আমি নিয়ে আসলাম এবং এই ভিডিওটা, এটাও হারা যাবে নাকি না। এরপর আমার যেটা করতে হবে সেটা হলো যে এইখান থেকে আমার যে এটা আছে ওটা ট্র্যাক ম্যাট অন করে দিতে হবে। সো ট্র্যাক ম্যাটটাকে অন করে দিই। সো এখন আমার এই দুইটা জিনিস একদম একসাথে হয়ে গেছে। সো এবার আমি যেটা করবো এটার হচ্ছে অডিওটা বন্ধ করে দিতে হবে আমার, এবং এই দুইটা জিনিস আমি ক্যামেরার নিচে নিয়ে আসবো। সো এবার দেখি আমার শেপটার একটু পজিশনটা চেঞ্জ করতে হবে। সো এখান থেকে আমার একটা টেক্সট নিতে হবে। সো টেক্সটটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। এটারে জাস্ট 3D করে নিলে, 3D করলেও অবজেক্ট নাই হয়ে যাইতেছে। ওকে, প্রবলেম নাই। এটারে জাস্ট একটু টেক্সট সাইজটা এত বড় নিলে হয় না, 3000 বানাই ফেলবো এটাকে দ্বারা। তারপর হারাই যা দেখি, কমাই ফেলতে হবে দেখি দ্বারা। তো এরপরে আমার যেটা করতে হবে সেটা হলো এখান থেকে আমার টেক্সটটা একটু চেঞ্জ করে ফেলতে হবে। এই টেক্সটটা আমি একটু সিগনেচার স্টাইল টেক্সট নিব, Ctrl+D। এটাকে এখানে নিয়ে আসবো, লাইট, মিডিয়াম, আর এটাকে জাস্ট পজিশন হয়ে গেছে। এরপরে আমি যেটা করবো সেটা হলো এই দুটারে জাস্ট এই বরাবর নিয়ে আসবো এবং দেখতে হবে আমার সেই দুটা টেক্সটকে। আমি যেটা করবো সেটা হলো আমার এই দুইটা ইমেজের নিচে নিয়ে আসবো, ভিডিওর নিচে নিয়ে যাব। এরপরে আমার যেটা করতে হবে সেটা হলো এই জিনিসটাকে আমার সম্পূর্ণ পরিমাণ নিচে নিয়ে আসতে হবে। সো এটার জন্য আমার যেটা করতে হবে হচ্ছে সবার আগে পজিশনটা এইখানে অ্যাড করে দিতে হবে। পজিশনের জায়গায় থাকবে এবং এখান থেকে জাস্ট এটা এই জায়গায় চলে যাবে। F9, অপটাসিটি 0, অপটাসিটি 100। এরপরে আমার যেটা করতে হবে সেটা হলো ফাইটিং তো গেল, মারামারি করলাম। এরপরে আমার এটাতে অ্যানিমেটর অ্যাড করতে হবে, হার বলিউড যেটা আছে ওইটা, হলিউড যেটা আছে ওইটা। তো দেখি কি বলতেছো। এরপরে এখান থেকে আমার যেটা করতে হবে অ্যাড সেটা হলো পজিশন। এরপরে যাইতে হবে অপটাসিটি ওকে, অপটাসিটি 0 থাকবে। পজিশন আমি এখান থেকে হালকা এই জায়গায় নিয়ে আসবো। এরপরে রেঞ্জ সিলেক্টর, অফসেট 0 এই জায়গায় আসবে 0। অ্যাডভান্সে যাব, বেসড অন ক্যারেক্টার থেকে ওয়ার্ডসে F9। ওকে ডান। সো আমাদের সেকেন্ড কম্পোজিশনের অ্যানিমেশনও শেষ। এরপরে আমরা সম্পূর্ণ অ্যানিমেশনটা একটু দেখি। আমি কপিরাইট স্ট্রাইকের কারণে আমি ওই সাউন্ডটা যেটা আছে ওটা অফ করে দিয়ে রাখছি, ব্যাকগ্রাউন্ড পিসি সাউন্ড নিচ্ছি না। এতটুকু সেকেন্ড কম্পোজিশন শেষ। এরপর আমরা থার্ড কম্পোজিশনে যাব। সো এখন আমার যেটা করতে হবে সেটা হলো এইখান থেকে আমি এটাকে ট্রানজিশন হিসেবে তৈরি করবো আবার নতুন করে। আমাকে আবার আরেকটা জিনিস নিয়ে আসতে হবে এখানে, সেটা হইলো যে ওকে, সো এইখানে আমি ফিল ইফেক্টটা দিব। এটাকে আমি জাস্ট একটা নর্মাল জায়গায় নিয়ে আসি আগে, এটার পজিশনটাকে রিভিল করে নেই। 3D বানাইলে এটা এখন ইয়াতে চলে যাবে, সো ইয়াতে নিয়ে নেই আগে। আচ্ছা, সবার আগে ফিলটা দিয়ে নেই। ফিলটা কালারটা এরকম হয়ে গেছে, সমস্যা নাই, কালারটা চেঞ্জ করে নেওয়া যাবে। পিক উইথ দিয়ে এটা দিয়ে দেয় এরকম। এটার একটু আমি ইন্টেন্সিটিটা হালকা বাড়াই দিব। এরপর আমি যেটা করবো সেটা হলো যে এইটাকে আমার জাস্ট পজিশনটাকে 3D বানায় ফেলতে হবে। বানায় পজিশনটা আমি জাস্ট এখান থেকে করে নেব। পজিশন আমার এইখানে এটা এরকম থাকবে। আচ্ছা, এরপরে আমার যেটা আছে স্কেল, এইটা আমি একটু ছোট করে ফেলবো। সো এরপরে আমার যেটা এখানে রোটেশন অ্যাড করতে হবে, জেড রোটেশন, এখানে এটা আমার এরকম থাকবে। এরপরে যেটা আসবে সেটা হইলো রোটেশন বাড়তেই থাকবে আমার এরকম। সো আমার একটু কম্পোজিশন সেটিংসে যাইতে হবে, কম্পোজিশন। সো আমার এটা এখানে চলে আসছে। আচ্ছা, সো এখান থেকে সিডনি সুইনি আর একটা চলে আসছে। সো এখানে আমি যেটা করবো সেটা হইলো আমার প্রথমে একটা শেপ অ্যাড করতে হবে এই জায়গাতে। আমার যেহেতু এটা হয়ে গেছে এবং আমি শেপ অ্যাড না করলেও হবে। সো আমি এখান থেকে এই দুইটা জিনিস কেটেও দিতে পারি। সো এখান থেকে আমি দুইটা জিনিস এখান থেকে ট্রিম করে নিলাম। আপনারা এখান থেকে জাস্ট, আচ্ছা, এরপরে আমি যেটা করব সেটা হইলো যে এখান থেকে টেক্সট যা কিছু আছে সবকিছু আমি সরাই ফেলবো। এখন যেটা আমাকে করতে হবে সেটা হইলো যে এই জায়গাতে আমি একটা সুন্দর শেপ অ্যাড করব। সো শেপ অ্যাড করার জন্য আমার সরাসরি এই জায়গায় যাইতে হবে। সো এখান থেকে আমার এখন একটা শেপ অ্যাড করতে হবে। শেপ অ্যাড করার জন্য আমি সবার আগে এখানে গেলাম, এইভাবে আমি একটা শেপ অ্যাড করে নিলাম। আচ্ছা, শেপটা আমার এরকম দেখাচ্ছে, সমস্যা নাই, কালো হয়ে গেছে যেহেতু শেপটাকে আমি জাস্ট ক্যামেরার নিচে নিয়ে আসি আগে। সো এখন আমার এই শেপটার কালারটা চেঞ্জ করে দিতে হবে। সো কালার চেঞ্জ করার জন্য আমি সবার আগে টিন্ট নিতে পারি অথবা ফিল নিলেও হবে, যেহেতু আমার কালার একটা লাগতেছে। সো এইখান থেকে একটু ডিপ করে দেবো আমি। সো এইটা আমার কালার। এখন আমি একটু এটা হালকা জুম করে নেব, ফুল স্ক্রিন করে নেব। আচ্ছা, ফিট করে দেই। তো এইটা আমার পুরো এখন কালার এরকম চলে আসলো। এখন যেটা জিনিস করতে হবে সেটা হলো আমার কিছু ইমেজ এখানে আবার নতুন করে অ্যাড করতে হবে। সো ইমেজগুলো আমরা অ্যাড করে নেই।
সো এই ইমেজটা অ্যাড করতে হবে। এখন এইটা একটা, আর আরেকটা হইতেছে, দেখি আরো কোনো ভালো ইমেজ আছে কিনা। সো আপাতত কোনো ইমেজ নাই ওরকম, আপাতত এইটা অ্যাড করে দিই। আচ্ছা, এখন যেটা করতে হবে, এই দুইটা ইমেজকে ধরে আমার স্কেলে একটু বড় করতে হবে, যাতে করে আমি এগুলাকে পরে হারাই না ফেলি 3D করলে। সো আমি এগুলারে জাস্ট 3D করে দিলাম। এখন এই দুইটারে আমার স্কেল রিভিল করতে হবে, এগুলার একটু ছোট করতে হবে এবং পজিশন রিভিল করলাম। আচ্ছা, এরকম থাকবে একটা। এই ইমেজটাকে আমি এই জায়গায় নিয়ে আসবো এবং এটার স্কেলটা একটু বড় করতে হবে। এটা একটু আমি হাফ করে দিয়ে রাখি। এখন যেটা করতে হবে, উপরেরটাকে ইমেজটাকে আর একটু উপরে দিয়ে দিই। এরপর আমার যেটা করতে হবে সেটা হইলো যে এখান থেকে আমার কিছু টেক্সট অ্যাড করতে হবে। সো টেক্সটগুলো আমি অ্যাড করে নিই। প্রথমটা হইতেছে শি ব্রিংস। আচ্ছা, টেক্সটগুলি আগেরগুলি কপি করলেও হয়ে যায়, তো এখন ওটা আবার নতুন করে আমি করতে যাচ্ছি না। আচ্ছা, এখন এই টেক্সটটা আমার ক্যামেরার নিচে নিয়ে আসতে হবে। ক্যামেরার নিচে নিয়ে আসলাম আমি। এই টেক্সটটার সাইজটা একটু আরেকটু বড় করে নেই। এটাকে Ctrl+D দিয়ে ডুপ্লিকেট করি, এটাকে চেঞ্জ করে। সো এবার যেটা করতে হবে সেটা হইলো যে এখান থেকে জাস্ট এটার পজিশনটা চেঞ্জ করে দিতে হবে। পজিশনটা চেঞ্জ করে দিই। আচ্ছা, দুটা টেক্সটের আমার সাইজ ছোট করতে হবে। সো এইগুলারে জাস্ট 3D বানায় দিই। আচ্ছা, হয়ে গেছে। পাইছি খোঁজ এগুলার। এইটাকে এখানে নিয়ে আসলাম। সো এইটারে জাস্ট এইখানে দিই আর এইটারে এইখানে। সো এখন যেটা করতে হবে আমার সেটা হইলো যে এখানে ক্যামেরা জুম করতে হবে একটু, ক্যামেরা জুম অ্যানিমেশন যেটাকে বলে। সো আমার দুইটা ইমেজ এইখানে আসলো। এই ইমেজটাকে আমি নিচ থেকে উপরে তুলবো অ্যানিমেট করে। আমার এটা এখানে এরকম থাকবে, পজিশন এইখানে থাকবে। আমি এটাকে জাস্ট হালকা একটু অ্যানিমেট করে উপরে তুলে দিলাম, কন্ট্রোল প্রেস করে F9, এবং আমার যে এটা আছে এটাকে জাস্ট হালকা পজিশন থেকে একটু মুভ করব আমি। সো আমার এই পজিশনটা এইখানে এরকম থাকবে। এটাকে আমি একটু দূরে সরে নিয়ে যাই এবং জিনিসটাকে এরকম রাখবো আমি। ওকে, এখানে প্রেস F9 দিয়ে দিলাম। এটাতে আমি গ্রাফ এডিটরে যা একটু স্মুথ করতে পারি, যাতে করে এটা পরে আসবে যেহেতু সাবজেক্টটা, এটা আর একটু স্মুথ করা যাইতে পারে। সো এইখানে আমার এটা সাইড থেকে আসলো। আসার পরে আমার যেটা এখন করতে হবে সেটা হইলো যে টার্ন, এখান থেকে যেখানে টার্ন বলছে এই জায়গাতে আমার ক্যামেরা জুম করতে হবে। সো ক্যামেরা জুম করে আমি আরেকটা জায়গায় নিয়ে যাব, সেহেতু আমার যেটা করতে হবে এখান থেকে আমার একটা ক্যামেরা অ্যাড করতে হবে। ক্যামেরার পজিশন এখানে দিয়ে দিলাম এবং এই জায়গাতে ক্যামেরাটা আমার জুম করে এই জায়গাতে আমি সোজা উপরে একটা টেক্সট অ্যাড করে দেবো। সো টেক্সট অ্যাড করার জন্য আমার এখান থেকে এই টেক্সটটাকে Ctrl+D দিতে হবে এবং এইটাকে আমি জাস্ট পজিশনটা চেঞ্জ করে উপরে নিয়ে আসবো এবং এই টেক্সটটাকে চেঞ্জ করে লিখবো হচ্ছে। সো এখন যেটা করতে হবে আমার সেটা হইলো এখান থেকে মন্স বোল্ড করে দিলাম, একটু টেক্সটের সাইজটা বড় করে দিই এবং আমার এখান থেকে অ্যানিমেটর অ্যাড করতে হবে সোজা। সো এখান থেকে আমি টেক্সট অ্যানিমেটরে যে পজিশন অ্যাড করব, প্রপার্টিতে যে অপটাসিটি অ্যাড করব। সো অপটাসিটি আমার এখানে 0 থাকবে। এইখানে আমার পজিশনটা আমি একটু নিচে রাখবো আর রেঞ্জ সিলেক্টর, আমার এখান থেকে রেঞ্জ সিলেক্টর থেকে অফসেট 100%। আচ্ছা, 100। এরপরে আমার যেটা অ্যাডভান্সে যাইতে হবে, অ্যাডভান্সে যে বেস্ট অন ক্যারেক্টার থেকে বেস্ট অন ওয়ার্ড, এখানে প্রেস F9। ওকে, সো আমার কাজ শেষ। এখন যেটা করতে হবে দেখি এখন জিনিসটা কিরকম হয়েছে। সো এই দুইটা টেক্সটকে আমার অবশ্য আবার একটু অপটাসিটি নিয়ে খেলতে হবে। সো অপটাসিটি আমার এখানে 0 থাকবে, এখানে অপটাসিটি 0, তাহলে এখন আমার এখানে লাগতেছে না। ওকে, সো এই দুটারে কাইটা ছোট করে দিই একটু। সো এই দুটা টেক্সটকে আমি তো এই জায়গায় নিয়ে আসতে পারি। আচ্ছা, সো এই টেক্সটটা আমার হালকা একটু ফাস্ট হয়েছে। ওকে, আমাদের এই কম্পোজিশনটা কমপ্লিট। এখান থেকে আমাদের জাস্ট একটা নতুন করে ট্রানজিশন ক্রিয়েট করতে হবে। যেগুলার কাজ শেষ এগুলা জাস্ট আমি সিলেক্ট করতেছি, প্রেস করলে সব চলে যাবে। এখন এখান থেকে আমাদের একটা ট্রানজিশন ক্রিয়েট করে আরেকটা জায়গায় চলে যাইতে হবে। ওকে, সো আমাদের এখন সেকেন্ড আরেকটা সিনে যাইতে হবে। এটার জন্য আমি এইটার নাল দিয়ে আমি এখান থেকে পজিশনটা চেঞ্জ করে ফেলবো। সো পজিশনে এখানে একটা কি ফ্রেম, দেন এখানে আমি আরেকটা কি ফ্রেম বসাই ফেলবো। সো আমি এখান থেকে এটারে জাস্ট এই জায়গায় নিয়ে যাই, ক্যামেরাটাকে পিটাকে আমি জাস্ট একটু হালকা সরাই ফেলি, এটার স্কেলিংটা আরও ছোট করতে হবে। ওকে, সো এবার আমার যেটা করতে হবে সেটা হলো এইখানে আমার দুইটা অবজেক্ট আবার নিয়ে আসতে হবে। সো দুইটা অবজেক্ট হইলো, একটা হইলো আমার এইটা, একটা হলো আমার এইটা। আচ্ছা, এই দুইটা অবজেক্ট নিয়ে আসি। সো এই দুটো অবজেক্ট আমি ক্যামেরার নিচে রাখলাম এবং জিনিস দুটো এখান থেকে আমি শুরু করে ফেলবো। ওকে, সো এই দুটারে আমি এখন স্কেল দিয়ে একটু বড় করি এবং এইখানে আমার ফিল দিতে হবে, এখানেও ফিল দিতে হবে। আমাকে যেটা করতে হবে সেটা হলো যে এখান থেকে আমি পজিশনগুলোর একটু চেঞ্জ করে নেব। তার আগে আমি এখানে অবজেক্টগুলোরে 3D বানাইনি। আচ্ছা, 3D বানানো হয়ে গেছে। এরপরে স্কেল রিভিল করতে হবে, পরে এগুলার একটু ছোট বানাইতে হবে আমার। দেন পি রিভিলিং পজিশন, এগুলার জাস্ট এখানে নিয়ে আসলাম,
সাইজটা আর একটু ছোট করে নেব। ওকে, সো এবার আমার কালারগুলি একটু চেঞ্জ করে জাস্ট নিজের মন মতো নিতে হবে। সো এখন আমার এইটার আর এটার পজিশন চেঞ্জ করতে হবে। সো পজিশন চেঞ্জ করার জন্য আমি এখানে গেলাম, আর এটার পজিশন আমি চেঞ্জ করব, এই জায়গায় নিয়ে আসবো। হয়ে গেছে। এখন যেটা করব আমি সেটা হলো যে এটার রোটেশনে কি ফ্রেম দেন ঘুরতে থাকবে জাস্ট হালকা একটু 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 করে। এখন যেটা করতে হবে সেটা হলো যে এখানে আমার একটা টেক্সট অ্যাড করতে হবে। সো টেক্সট অ্যাড করবো আমি। ওকে, সো এইখানে আমার টেক্সট অ্যাড করা হয়ে গেছে। এইটার আমি জাস্ট একটু বড় বানাবো। জাস্ট 3D আমার অ্যাড করলে এই জিনিসটা উড়ে চলে না যায়, তাও দেখেন উড়ে চলে গেছে। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, এখানে চলে আসছে। এরপর আমার যেটা করতে হবে সেটা হলো যে এখান থেকে আমি জাস্ট হালকা আমার এখানে একটা টেক্সট অ্যানিমেটর অ্যাড করতে হবে। সো টেক্সট অ্যানিমেটর অ্যাড করার জন্য আমি এখান থেকে অ্যানিমেটে যাব, এখান থেকে পজিশন, এখান থেকে আমার অপটাসিটি। আচ্ছা, অপটাসিটি 0 থাকবে। পজিশনটা একটু নিচে নিয়ে আসলাম। রেঞ্জ সিলেক্টর, অফসেট, আচ্ছা গেল। এরপরে আমার অ্যাডভান্স বেসড অন ক্যারেক্টার টু ওয়ার্ডস। আচ্ছা, এরপরে আমার যেটা করতে হবে সেটা হলো আমার কয়েকটা ইমেজ নিতে হবে। কয়েকটা ইমেজ আমি নিব এবং কয়েকটা ইমেজে আমার কিছু অ্যানিমেশন তৈরি করতে হবে। সো আমি সবার আগে একটা শেপ লেয়ার নিয়ে নিই, ইলিপস শেপ, এটা হলে ভালো। আচ্ছা, এটারে আমি এবার মিডিলে রাখবো। সো মিডিলে রাখার জন্য আমার এই শেপ লেয়ারটাকে সবার আগে 3D করে নেই। এখানে 3Dতে চলে আসলো। এরপরে আমি এখান থেকে এটা নিচে নিয়ে আসলাম এবং নিচে নিয়ে আসার পরে এটার পজিশনটা আমার একটু নিচে নিয়ে আসতে হবে, আর একটু হালকা। ওকে, এরকম রাখলাম। এরপরে আমার যেটা করতে হবে সেটা হইলো ইমেজ নিয়ে আসতে হবে। সো ইমেজটা আমি এখানে নিয়ে আসলাম এবং ইমেজটা আমার এখান থেকে সাইজটা একটু বড় করে নেই, পি পজিশন। তো এখান থেকে আমার ট্র্যাকমেটটা এখানে অন করে দিতে হবে। এখন দেখেন ট্র্যাকমেটের কারণে আমার এটা জায়গা সুন্দরভাবে চলে গেল। সো এখন যেটা আমি করতে পারি সেটা হলো আমার পেছনে যদি শেপ লেয়ারটা আমার রাখতে হয় সেটাকে আমার ডুপ্লিকেট করতে হবে এবং ডুপ্লিকেট করে এই শেপ লেয়ারটাকে আমার এটা নিচে রাখতে হবে। নিচে রাখার পর আমি যেটা করব সেটা হলো যে এখান থেকে আমার ভিজিবিলিটি এই শেপ লেয়ারের অন করে দিতে হবে। তাহলে আমার উপরের শেপ লেয়ারের ভিজিবিলিটি অফ থাকলেও কোনো সমস্যা নাই। এটা জাস্ট আমার এখানে এটার সাথে মাস্ক হয়ে গেছে আর এটা পেছনে আমার শেপ হিসেবে আছে। আচ্ছা, সমস্যা নাই, গেল। এরপরে আমি যেটা করতে পারি সেটা হলো যে এখান থেকে আমার যে ইমেজটা আছে এইটাকে আমি যদি মাস্ক করি, দেখেন। আচ্ছা, এখন যেটা করতে পারি আমি সেটা হলো দেখেন আমার এই শেপ লেয়ার যেটা আছে এই শেপ লেয়ারটাকে আমি যদি এখান থেকে মাস্ক করে দেই। আচ্ছা, এবার আমার যেটা করতে হবে সেটা হলো আমি যদি দেখেন এরপরে এই যে এই যেটা মাস্ক করা আছে এই শেপ লেয়ারটাকে সিলেক্ট করে এই মাস্ক করা শেপ লেয়ারটাকে আমি যদি আবার মাস্ক করি, ঠিক আছে, তাইলে আমার যেটা হবে আমার এই পুরা ইমেজটা রিভিল হয়ে যাবে। সো দেখেন, এই তো রিভিল হয়ে গেছে আমার এই পুরা ফেসটা। সো আমার এই জিনিসটা আমি করতে পারবো এবং এইখানে আমার যেটা করতে হবে সেটা হলো এইখানে যে এই শেপ লেয়ারটা আছে মানে ইমেজটা আছে এই শেপ লেয়ারের সাথে এইটাকে যদি আমি অন্য আরেকটা ইমেজ দিয়ে করি তখন এটা কিন্তু অ্যানিমেট হওয়ার মতো হয়ে যায়। সো জিনিসটা আমরা কিভাবে করব চলেন দেখি। সো এটাকে আমি জাস্ট 3টা সিলেক্ট করে Ctrl+Shift+C দিলাম, দিয়ে আমি এটাকে প্রিকম্পোজ করে নিলাম। সো এখন যেটা আমি করতে পারি সেটা হলো এটাকে জাস্ট এখান থেকে কেটে দিলাম আমি এবং এটার ভেতরে আমি যাওয়ার পর আমার যেটা করতে হবে সেটা হলো যে এইখান থেকে আমার যে ইমেজটা আছে এই ইমেজটা আমি সুন্দরভাবে এখান থেকে একটা একটা করে কাটবো। সো এখান থেকে আমি কাটার জন্য আমার 4-5টা করে ফ্রেমস আমি সামনে যাব এখান থেকে। সো 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। এখান থেকে এই ইমেজটাকে আমি কেটে ফেলবো এবার। এরপর আমার যেটা করতে হবে সেটা হলো আরেকটা ইমেজ নিতে হবে। সো এই ইমেজটা আমি নিলাম এবং এই ইমেজটাকেও আমি সেমভাবে, আচ্ছা আগে এটাকে প্লেস করে নেই, পজিশন ফর পি। এরপরে আমার যেটা করতে হবে এইভাবে এখানে রাখতে হবে। ওকে, সো এটাকে আমি এবার 1 2 3 4 5 6 7 8 9 10 আমি আবার কেটে ফেলবো। এটা আমার যখন শেষ হবে এই জায়গায় এটা চলে আসবে। সো এটাকেও আমি এবার কি করব, এটার সাথে মাস্ক করে দেবো এই শেপটার সাথে, শেপ লেয়ার 6 এর সাথে আমার চলে গেল। সো দেখেন এই জিনিসটা এখন এরকম দেখাবে। আবার আমি আরেকটা ইমেজ নেব। সো দেখি এখানে কোন কোন ইমেজ আছে। আচ্ছা, এই ইমেজটা নেওয়া যাইতে পারে। এই ইমেজটা দেখি, এই ইমেজটার স্কেলিংটা একটু বড় করে নিই। এরপরে এটাকেও আমি ট্র্যাকমেট করে দেবো আমার এই শেপ লেয়ার 6 এর সাথে। কই শেপ লেয়ার 6, এই যে শেপ লেয়ার 6 এর সাথে করে দিলাম। এরপরে আমি আবার এটাকে 10 ফ্রেম সামনে নিয়ে যাব, 3 4 5 6 7 8 9 10। ওকে, এরপরে আমি আবার এটাকে
কাটার পরে এখান থেকে জাস্ট এখানে নিয়ে গেলাম আমি। এরপর দেখেন জিনিসটা এরকম দেখাবে। ওকে, সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে এইখানে আমি আবার একটা অ্যানিমেশন অ্যাড করবো। সেই অ্যানিমেশনটা হইলো যে পজিশনের অ্যানিমেশন। সেই অ্যানিমেশনটা জাস্ট 1 2 3 4 5 এটা আমার পজিশনটা এখানে থাকবে এবং ফার্স্টে ও এইখান থেকে জাস্ট এই বরাবর নিচে চলে যাবে, নিচ থেকে উপরে উঠবে, নিচ থেকে উপরে উঠবে। দেখে F9 দিয়ে স্মুথ করে নিলাম। আচ্ছা, এটাকে একটু হালকা বড় করা যায়, আর একটু বড় করি যাতে করে স্মুথ দেখায় জিনিসটা। সো এবার আমরা এখান থেকে হালকা একটু ওকে, সো আমার এবার যেটা করতে হবে এই শেপ দুটাকে একটু বড় করতে হবে। ওকে, এবার দারুণ হয়েছে, আমার কাজ শেষ। এরপরে আমার শেপ লেয়ার দুটারে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এগুলার কালারটা একটু চেঞ্জ করতে হইতে পারে, কালারটা একটু চেঞ্জ করে দিই, দেখতে জিনিসটা ভালো লাগবে। সো কালার চেঞ্জ করে দিলাম এবং স্ট্রোক আমি রাখবো না, সো স্ট্রোক আমার অফ। ওকে, সো এবার আমি যদি আমার মেইন কম্পোজিশনে আসি, জিনিসটা আমার দেখতে এরকম লাগবে। এটাকে একটু বড় করে দেই। সো দেখি কোথায় এটা অন হয়েছে, এখানে অন হয়ে আছে। এরপরে আমি এটাকে ধরে জাস্ট এই জায়গায় নিয়ে যাবো। এবার দেখি, সো এবার এখানে আমার একটা অপটাসিটির কি ফ্রেম বসাবো আমি। অপটাসিটি আমার এখানে 100% আর এখানে 0% থাকবে। সো এবার দেখি, আচ্ছা, তো এটা আমাদের আরেকটু বড় করতে হতে পারে। সো এখান থেকে আমি আরেকটু যাব, বড় করতে বেশি সমস্যা হবে না। 1 2 3 4 5 6 এটাকে এখানে রাখলাম। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। সো এটাকে আমি এই জায়গায় এই বরাবর রাখলাম। এরপর দেখা যাক জিনিসটা কিরকম লাগে। ফার্স্ট কম্পোজিশন, আচ্ছা এটা একটু উল্টাপাল্টা দেখাচ্ছে, কারণটা হইলো আমার এগুলা সাজানো হয় নাই, একটার পর একটা এবার আসবে। তো এবার আমার এখানে যাইতে হবে। আচ্ছা, তো এখন আমার যেটা করতে হবে সেটা হলো, আমার তো এখানে কম্পোজিশনের সবকিছু শেষ কাজ করা। এখন আমার এখানে আবার ট্রানজিশন তৈরি করতে হবে। সো ট্রানজিশনের জন্য আমি এখানে একটা পজিশন বসাইলাম। পজিশন বসায় আমার এইখান থেকে সেবার দেখা যাক নতুন আরেকটা কম্পোজিশনে আমার নতুন আরেকটা কাজ করতে হবে। সো এইখানে আমার যেটা করতে হবে সেটা হইলো যে এখান থেকে আমার এটা তো চলে গেল। এরপরে আমার যা কিছু আছে এইগুলারে জাস্ট এখান থেকে কাট করে ফেলতে হবে। সো কম্পোজিশনটা আমি কাটবো না, কম্পোজিশনটা আমার এই পর্যন্ত যাচ্ছে। যাক, এটা যাওয়ার পরে আমি এখান থেকে এটা কেটে ফেলবো, সব যা কিছু আছে নিচে। সো জাস্ট এখান থেকে আমি কেটে ফেললাম। আচ্ছা, এরপরে আমার যেটা করতে হবে সেটা হইলো এখানে নতুন করে আমার জিনিসপাতি আবার অ্যাড করতে হবে। সো কিছু জিনিস, তার মধ্যে একটা হইলো আমার এই যে এই জিনিসগুলি। সো এখানে আমি এটা অ্যাড করে দিলাম ক্যামেরার মাঝখানে। এটা আমার এইখানে থাকবে। আরেকটা অ্যাড করব, কোনটা হইতে পারে সেটা, এইটা অ্যাড করব। আচ্ছা, এর আগের যে প্রিসেটটা আছে আমার, এইটা আমি এখানে অ্যাড করে দেবো। সো দেখি এবার জিনিসটা কিরকম দেখায়। সো এরকম দেখাচ্ছে। আচ্ছা, সমস্যা নাই। দুইটা কি একই? আচ্ছা, দুইটা একই না। এরপর আমার যেটা করতে হবে সেটা হলো এই দুইটার দিলাম, এখানে চলে আসলো। আবার পজিশন আমার অ্যাড করতে হবে। সো পজিশনে আমি যাব। আচ্ছা, এইখানে অ্যাড করে তো হয়ে গেছে একটা। আরেকটা অ্যাড করবো আমি এইখানে। ওকে, সো এইখানে আমার দুইটা অ্যানিমেশন এইরকম থাকবে। জাস্ট আমার একটু অপটাসিটি নিয়ে কাজ করতে হবে এই দুটাকে। অপটাসিটি এখান থেকে এরকম থাকবে। এরপরে এখানে আমার 100%, শুরুতে 0%, শুরুতে আমি 0% করে দিলাম। এটারও একই অবস্থা, জাস্ট এখানে 0%, এখানে 100%। ওকে, সমস্যা নাই। আর এটা রোটেশন। সো এবার দেখি হয়ে গেছে। এরপর আমার যেটা করতে হবে সেটা হইলো আমার যে সেম একটা কাজ করতে হবে সেটা হইলো যে আমার এই যে পিকমটা আছে এই পিকমটা ডুপ্লিকেট করতে হবে। সো কন্ট্রোল দিয়ে আমি ডুপ্লিকেট করলাম এবং ডুপ্লিকেট করে এটাকে জাস্ট আমি এখানে নিয়ে আসলাম এবং এইটার কাজ আমার এইখানে। ওকে, এরপরে আমার যেটা করতে হবে সেটা হইলো এই টেক্সটটাকে আবার ডুপ্লিকেট করতে হবে। সো এই টেক্সটটাকে ডুপ্লিকেট করে আমি উপরে নিয়ে গেলাম আবার, এবং এটারে জাস্ট আচ্ছা এই দুইটারে সিলেক্ট করে আমার জাস্ট কন্ট্রোল হোম বাটন প্রেস করে গেলে মাঝখানে চলে আসবে। ওকে, সমস্যা নাই। এরপরে আমার যেটা করতে হবে সেটা হইলো আমার এটা তো এই জায়গায় চলে আসছে, এইটারে জাস্ট হালকা একটু পজিশন দিয়ে মুভ করে নিতে হবে এবং এটা মাঝখানে থাকবে এরকম। সো এটাকে আমি কন্ট্রোল ডি দিয়ে আরেকবার ডুপ্লিকেট করব। একটা হবে হচ্ছে এক ধরনের টেক্সট। ওকে, একটা এরকম, আরেকটা হলো এরকম। সো এটা হইলো মেবি এগুলা টেক্সট কি পেছনে আছে এটার। আচ্ছা, সো একটা টেক্সট এইখানে থাকবে, দেখি অ্যানিমেশনটা কিরকম আসছে। আর এটা হইলো উপরে যাবে এইখানে। সো এইখান থেকে আমার এই পি কম্পোজের ভিতরে যাইতে হবে। এইটা আমি আবার ডিলিট করব আর এটারে বড় করব। এটারে আমার অ্যানিমেশনটা আরো স্লো করে দিতে হবে। আচ্ছা, এবার দেখি। ওকে, সো আমার সবগুলি কম্পোজিশন এই পর্যন্ত থাকবে। হালকা একটু বাড়ায় রাখি যাতে করে পরে ট্রানজিশনের সময় আবার কাজ করতে না হয়। তো এটার ভিতরে আমি আবার যাব এবং এটারে জাস্ট সিলেক্ট করে আর একটু বড় রাখবো। এবার এখানে আবার যাইতে হবে, আবার বড় রাখতে হবে। ওকে, সমস্যা নাই, বড় রাখলে পরে এইখান থেকে এটা কেটে দেওয়া যাবে। সব চলে গেল। এরপরে আমার আবার নতুন করে এইখান থেকে আরেকটা জায়গায় যেতে হবে।
আমার ট্রানজিশন ক্রিয়েট করতে হবে। সো এখান থেকে ট্রানজিশন আমি ক্রিয়েট করে ফেলবো, সমস্যা নাই। ওকে, এখান থেকে আমার যেটা করতে হবে সেটা হলো এখান থেকে সবগুলি সিলেক্ট করে নিয়ে যায় এদিকে। আমার আবার এখানে একটা, এরপরে আর একটু দূরে গেলাম, দেখি কোথায় আছে, এখানে আসলাম। এবার দেখি শি ইজ প্রুভিং। এখান থেকে আমার নতুন একটা কাজ করতে হবে আবার, সেটা হলো নতুন জিনিসপাতি আমার এখান থেকে অ্যাড করতে হবে, করে এখান থেকে আবার আমার নতুন কাজ শুরু করতে হবে। সো চলেন আমরা শুরু করি। বাট এখানে যে অ্যানিমেশনটা আসতেছে দেখতে পাচ্ছেন আপনি, এইখান থেকে এটা আপনি কিভাবে তৈরি করবেন, এখানে একটা শেপ টিপেন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, দেন ওইটার হইতেছে জাস্ট ফিলটা বন্ধ করে দিবেন, দিয়ে জাস্ট স্ট্রোকটা রাখবেন। স্ট্রোকটা রাখার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো ওই শেপের ভেতরে আপনাকে যাইতে হবে হইতেছে এই টেপারের এখানে। সো টেপারের এখানে গেলে আপনার হচ্ছে টেপার এইখানে একটা কি ফ্রেম অ্যাড করে দিতে পারেন আপনি। উপরেরটা হচ্ছে 50% আর নিচেরটা হইলো এইখান থেকে একটা কি ফ্রেম রাখবেন 100, আর এইখানে আইসা এই কি ফ্রেমটার অ্যানিমেশন দিয়ে রাখবেন 50। সো এখানে যে জিনিসটা হবে সেটা হলো নর্মালি যখন এই জিনিসটা এরকম যাবে তখন এইটা এরকম চিকন থেকে মোটা হয়ে আবার চিকন হয়ে চলে আসবে। সো এইটার এই কাজটা আপনি করতে পারেন। আরেকটা জিনিস সেটা হলো এইখানে আপনার যে ট্রিম পাথটা আছে, এই ট্রিম পাথটা আপনি অন করে দিবেন। সো এইখানে যেহেতু আপনি দেখতে পাচ্ছেন ট্রিম পাথ এখান থেকে একটা আসতেছে এইভাবে, সো এটা কিন্তু ট্রিম করা। আপনি যদি এইভাবে জিনিসটা করেন তাহলে উপর থেকে নিচ পর্যন্ত এই বরাবর আসবে, আর টেপার দিলে আপনার এই আগালগুলা এরকম আর কি একটু চিকন হয়ে থাকবে। সো এইটা গেল এই জিনিসটা। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো এইখানে আমার কিন্তু নতুন একটা ছোট্ট ভিডিও অ্যাড করতে হবে এই জিনিসটার ভেতরে, এবং এইখানে আমার একটা সুন্দর একটা টেক্সট অ্যাড করতে হবে। সো এই টেক্সটটা হইতেছে যে শি ইজ প্রুভড হার রেঞ্জ অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস। সো টেক্সটটা আমি আগে লিখে নেই, রেঞ্জ অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস। সো এই জিনিসটা আমি একটু বড় করব, এবং এইখানে যে এই টেক্সট আপনি দেখতে পাচ্ছেন এই টেক্সটটাকে আমি হইতেছে অন্য একটা সিগনেচার স্টাইল টেক্সট দিয়ে রাখবো। সো এটারে একটু হালকা বড় করে নিই। সো নর্মালি এইখানে যে জিনিসটা ঘটে, এখানে আমি একটু জুম আউট করে নিই। এর আগে আমি একটা সিগনেচারের টেক্সট অ্যাড করছিলাম, ওই টেক্সটটা কোনটা আমার একটু খুঁজে বের করতে হবে। সো এই তো এইটা ফাইটিং। আচ্ছা, ফাইটিং টেক্সটটা কোথায় গেল, এটা কোন টেক্সট, ব্ল্যাক ডায়মন্ড পার্সোনাল ইউজ। আচ্ছা, সো এই টেক্সটটাকে আমি নতুন করে আবার এখানে যেহেতু আছে ব্ল্যাক ডায়মন্ড পার্সোনাল ইউজ, এটা আমার বিতে যাইতে হবে আবার। এইটা হলো ওই টেক্সটটা, এটা একটু ছোট করে নেই। ওকে, সো এবার যে আমার যেটা করতে হবে সেটা হলো, সো এই জিনিসটারে আমি একটু হালকা আগে ক্যামেরার নিচে নিয়ে আসি। সো ক্যামেরার নিচে নিয়ে আসার পরে এবার আমার যেটা করতে হবে সেটা হলো এইখান থেকে আর সিলেক্ট করতে হবে। আর সিলেক্ট করে আমি এইবার আবার এখানে একটু রাখবো এরকম। এরপরে আমার পজিশন চেঞ্জ করতে হবে এটার। এরপর আমার যে জিনিসটা করতে হবে সেটা হলো এখান থেকে আমি টেক্সট অ্যানিমেটর অ্যাড করে দিতে পারি, এবং টেক্সট অ্যানিমেটর যদি আমি অ্যাড না করে দিই তাহলে এখান থেকে জাস্ট অপটাসিটি নিয়ে আমি হালকা পাতলা একটু খেলতে পারি। সো অপটাসিটি এখান থেকে আমার 0 থাকবে, এবং এই জিনিসটা আমি এখানে 100% করে দেবো। সো এইরকম এই জিনিসটা থাকলো। আচ্ছা, এরপরে হালকা হয়তো একটু বড় হলে জিনিসটা ভালো দেখাইতো। সো এই জিনিসটা এরকম থাকবে আমার। এরপরে আমি যে জিনিসটা করতে পারি সেটা হইলো যে এখান থেকে নর্মালি একটা শেপ নিতে পারি, শেপ নিয়ে আমার একটা ভিডিও নিয়ে মাস্কিং করতে হবে। সো সবার আগে আমি শেপটা নিয়ে নিই, এখান থেকে আমি শেপটা নিয়ে নিলাম। এরপরে এই শেপটা আমার অ্যালাইন টু মিডল করে দিতে হবে। আচ্ছা, মিডল করে দিলাম। মিডল করে দেওয়ার ফলে এইখানে আমার এই শেপটা আগে আমি ক্যামেরার নিচে নিয়ে আসবো আবার। এরপরে আমাকে শেপ লেয়ারটা আবার 3D করতে হবে। সো 3D করলাম, হারাই গেছে, সমস্যা নাই, কন্ট্রোল হোম দিলে আবার মাঝখানে চলে আসবে, এবং এটাকে আমি অ্যালাইন টু মিডল। এরপরে এটার সাইজটা একটু ছোট করতে হবে, স্কেলটা একটু ছোট করে দিই শেপ লেয়ারের। ওকে, এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হলো একটা ভিডিও নিয়ে আসতে হবে। এই ভিডিওটা হলো এইটা, এবং এই ভিডিওটা আমি এটার উপরে রাখবো, এটার 3D করে দেই। এরপরে এটার সাইজটা একটু বড় করতে হবে এটার। আচ্ছা, এরপরে আমার যেটা করতে হবে সেটা হলো এটার জাস্ট ট্র্যাক ম্যাট অন করে দেবো শেপ লেয়ার 7 এর সাথে। সো আমার এখন যে জিনিসটা হবে সেটা হলো এই জিনিসটা একটা এরকম ভিডিও আকারে থেকে যাবে। সো এবার আমার ভিডিওটা আমি একটু শুনে দেখি কিরকম হলো। সো এটা একটা ভিডিওটার সাউন্ডটা আমি একটু রিমুভ করে দিলাম। এরপর আমার যেটা করতে হবে এখান থেকে আমার আবার ট্রানজিশনটা ক্রিয়েট করতে হবে। সো এখান থেকে এগুলার জাস্ট এটা রিভিল করলাম। আচ্ছা, এটাতে ইউটা রিভিল করলে হয়ে যাবে। এখান থেকে আবার কি ফ্রেম, দেন এখান থেকে আমার এতখানি অংশ। এরপরে আমার আবার এইদিকে যাইতে পারি, এদিকে আসলাম। এখন আমার যে জিনিসটা করতে হবে সেটা হলো একটা লাস্ট ফ্রেম তৈরি করতে হবে। সো লাস্ট ফ্রেমের জন্য আমি এখান থেকে একটা জাস্ট শেপ নিয়ে নিচ্ছি। সো এই শেপটা আমার এরকম থাকবে। ওকে, শেপের কালারটা আমি একটু পরে চেঞ্জ করতেছি। সবার আগে এগুলারে জাস্ট করে নেই, 3D করে নেই। এরপরে আমাকে আরেকটা টেক্সট ইমেজ নিতে হবে। সো ইমেজ কোনটা নেওয়া যায় একটু দেখি, এই ইমেজটা নেওয়া যায়। সো এই ইমেজটা নিলাম আমি। আচ্ছা, এটার একটু স্কেলটা বড় করতে হবে, একটু ফর্মাল ইমেজ নেওয়া বেটার মেবি। এই ইমেজটাও নেওয়া যায়। আচ্ছা, এটা বাজে দেখাচ্ছে, আচ্ছা এটাই নেই। সো এটার স্কেলিংটা আমার একটু বড় করতে হবে, এটা 3D করে ফেললাম। এরপরে আমার যেটা করতে হবে সেটা হইলো যে এখান থেকে আমার কিছু টেক্সট নিতে হবে। সো টেক্সটটা আমি এইখান থেকে এইটা নিয়ে নিব। সো কন্ট্রোল D,
সো এই টেক্সটটা আমি উপরে তুললাম এবং এইখানে নিয়ে আসলাম। সো এখন এই জিনিসগুলারে আমার সিলেক্ট করতে হবে। শেপ লেয়ার, এটা তো 3D আছে, এটা 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 এগুলি মাঝখানে চলে আসছে। ওকে, সো এবার আমি যে জিনিসটা করব সেটা হইলো আমার ইমেজের যে ইয়াটা আছে এটাকে নিচে নামাইতে হবে। এগুলাকে ক্যামেরার নিচে নামাইলাম। আচ্ছা, সো শেপ লেয়ারে আমার এখান থেকে অপটাসিটি এখানে 0 থাকবে আর এখানে 100%। আচ্ছা, এরপরে আমার যেটা হবে সেটা হলো যে এই দুটারে আমি একটু সামনের দিকে নিয়ে যাব। এরপরে আমার এই ইমেজটা যেটা আছে এইটার নিচ থেকে আমার উপরে উঠতে থাকবে। সো এইটারে জাস্ট পজিশন দিয়ে দিলাম। আমার ক্যামেরা যাইতেছে সামনে। সো এবার আমার ক্যামেরা থেকে এটা ধীরে ধীরে উপরে উঠবে। আমি এরকম রাখবো জিনিসটাকে। সো এবার এটাকে ধরে F9 এবং কি ফ্রেম দিয়ে একটু আমাকে খেলতে হবে। সো এবার আমার যে টেক্সটটা আছে এই টেক্সটটা একটু উপরে নিয়ে যেতে হবে। সো পজিশন, এরপরে এই জিনিসটাকে আমার একটা নতুন টেক্সটে লিখতে হবে, সেটা হইলো। সো এবার আমার যেটা করতে হবে যে এরকম একটার পর একটা আসতে থাকবে। এরপরে আমার আরেকটা টেক্সট নিতে হবে। এই টেক্সটটা হবে হইতেছে নর্মাল একটা টেক্সট এবং এই টেক্সটটার আমি 3 জায়গায় বসাবো। একটা টেক্সট আমার এখানে থাকবে, এটাকে জাস্ট 2বার ডুপ্লিকেট করব। এটাকে আরেকবার লিখবো হইলো সিডনি সুইনি। আরেকটা টেক্সট যেটা আমি লিখবো হইলো, আর এটাকে আমি জাস্ট এইদিকে নিয়ে যাব। আচ্ছা, এগুলান কি 3D নাই? সো এইগুলারে জাস্ট আমি এখন শেষ হয়ে গেল। এবার আমি যে জিনিসটা করব সেটা হলো যে এখন এরপরে এইগুলি সবগুলির আমার অপটাসিটি রিভিল করতে হবে। অপটাসিটি এইখানে আমি 0 রাখবো। এইখানে এসে আমার এটা 100% হয়ে যাবে। তো এইখান থেকে এতটুকু জায়গার ভিতরে এখান থেকে আমার এটা জুম হবে পজিশনটা এতটুকু অংশের ভেতরে। Influencer online, but today এটা আর একটু সামনে নিয়ে যাই এবং এটারে জাস্ট হালকা একটু। সো এবার আমার যেটা করতে হবে সেটা হলো এইখান থেকে আমার হালকা একটু এটা জুম করতে হবে। সো এখানে আমি একটা কি ফ্রেম দিলাম, live. বাট টুডে। সো টুডের কারণে আমার এইখানে জিনিসটা এরকম একটু যাবে। সো এইখানে যে জিনিসটা আমি করব সেটা হলো টুডের এই জিনিসটাকে আমি এখানে রিভিল করব। সো এখান থেকে দেখি But today, এইখানে আমার আরেকটা কি ফ্রেম বসবে। আচ্ছা, দেখি এইখানে আরেকটু আমার এই কাজ করা যায় কিনা। সো এই জিনিসটাকে আমি টুডে, আচ্ছা এটা এরকম থাকলো। এই কি ফ্রেমটাকে ডিলিট করতে হবে। but today, সিডনি সুইনি, আচ্ছা সিডনি সুইনি এখানে এতটুকু অংশ সিডনি সুইনি। দেখি আবার একটা কি ফ্রেম, runs Hollywood. রানস হলিউড। সো এবার অন টার্ম। ওকে, সো ওকে, এবার আমার যে শেপটা আছে এই শেপটার একটু কালারটা চেঞ্জ করতে হবে আমার এবং স্ট্রোকটা বন্ধ করে দিলাম এই শেপটার। ওকে, সো এবার হালকা আর একটু কাজ, বাট টুডে আমার এইটা রিভিল হবে এইখানে। সো এবার দেখি Live. But today, Sydney Sweet. Sydney Sweet. Sydney Sweeney runs Hollywood on her own terms. সো এবার পুরো রিলটা আমরা একবার দেখি। সো আমি সাউন্ডটা অফ করে দিয়ে রাখলাম কপিরাইট স্ট্রাইকের কারণে। সমস্যা নয়, কপিরাইট স্ট্রাইক এই জিনিসটা বাজে শোনায় একবারে, এজন্য আমি পরে আপনাদেরকে শোনাবো। This girl went from posting online to fighting her way into Hollywood. Sydney Sweeney turned fame into power.
From playing Cassie in Euphoria to starring in rom-coms like Anyone But You, she's proved her range as an actress. She started like an influencer online, but today, Sydney Sweeney runs Hollywood on her own. সচরাচর আমার এই চ্যানেলে আমি মোশন গ্রাফিক্স রিলস এর ভিডিও আপলোড করে থাকি। এরপর থেকে আমি ভিডিও এডিটিং রিলেটেড বিভিন্ন প্রজেক্ট ব্রেকডাউন, কিভাবে আমি একটা প্রজেক্ট তৈরি করি, কিংবা ভিডিও এডিটিং রিলেটেড বিভিন্ন ধরনের কন্টেন্ট আছে, যেই কন্টেন্টগুলি আমি আমার এই চ্যানেলে এরপর থেকে আপলোড করব। তো চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখেন, যাতে করে আপনাদের কোনো কন্টেন্ট মিস না হয়। সো আজকের এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল হবে, কারণটা হচ্ছে যে এই ভিডিওটাতে আমি মোশন গ্রাফিক্স যে রিল আছে, এই রিলটার আমি শুরু থেকে শেষ পর্যন্ত হুবহু এডিটিং করে দেখাইছি। আপনি যদি একটু আফটার এফেক্টস পেরে থাকেন, কিংবা আফটার এফেক্টস এর যে প্রপার্টিস আছে এগুলা সম্পর্কে আপনার একটু ধারণা থেকে থাকে, আপনি কিন্তু আমার এই ভিডিওটা একবার দেখলে আপনি পেরে যাবেন যে কিভাবে আমি রিলটা শুরু থেকে শেষ পর্যন্ত এডিট করছি। তো চলেন দেরি না করে সম্পূর্ণ কম্পিউটার স্ক্রিনে চলে যাই, সেখানে দেখবো আমাদের এডিটিং।